হ্যালো এভরিওয়ান, আজকে আমরা হচ্ছে টাইপ 2 এর যে প্রবলেমগুলো ছিল সেগুলো হচ্ছে কিভাবে সলভ করা যায় সেগুলো হচ্ছে আমরা দেখব। প্রথমত দেখেন টাইপ 2 তে আসলে কি ছিল। টাইপ 2 তে হচ্ছে আপনি যখন আদার্স নাম্বার সিস্টেম থেকে অন্য যে কোনো সংখ্যা থেকে হচ্ছে যখন হচ্ছে আপনি ডেসিমালে যাবেন তখন সেটা কি ছিল, টাইপ 2। আচ্ছা, ধরেন আপনাকে বলা হলো 1011 অফ 2 ইকুয়াল হোয়াট অফ 10। এই যে দেখেন আপনি হচ্ছে বাইনারি থেকে 10-এ যাচ্ছেন, মানে বাইনারি থেকে ডেসিমালে যাচ্ছেন। তার মানে যখন এই যে আদার্স থেকে ডেসিমালে যাবেন তখন এটা টাইপ 2। তো এই ধরনের প্রবলেমগুলো আসলে কিভাবে সলভ করা যায় সেটাই হচ্ছে আজকে আমরা দেখব। দেখেন যদি এই প্রবলেমটার কথা বলি তাহলে দেখেন প্রথমত হচ্ছে এই জায়গায় লিখবেন 1011 অফ 2। এতটুকু লিখার পরে যেই কাজটা করবেন সেটা হচ্ছে এই যে ভ্যালুগুলো আছে, বিটগুলো আছে, এই বিটগুলোর উপরে হচ্ছে ইন্ডেক্সিং করবেন। দেখেন এই যে ডান থেকে শুরু করবেন, বাম দিকে যাবেন এইভাবে। প্রথমে দিবেন 0, এই যে 1 এর উপরে 0 দিলাম, তারপরে হচ্ছে 1 দিলাম, তারপরে হচ্ছে এই যে 2 দিলাম, তারপরে এই 1 এর উপর 3 দিলাম। এই যে দেখেন 1 বরাবর হচ্ছে 0, তারপরে এই যে এই 1 এর মধ্যে 1, এই 0 বরাবর হচ্ছে 2, আর এই 1 এর বরাবর হচ্ছে 3। আচ্ছা, এতটুকু করার পরে দেখেন যেই কাজটা করবেন সেটা হচ্ছে এই যে দেখেন এই যে 1টা হচ্ছে এই জায়গায় লিখব 1 ইনটু, তারপরে হচ্ছে এই যে দেখেন এই জায়গায় যেই প্রেজেন্ট যেই বেসটা আছে সেটা লিখব 2। এই যে লিখলাম, এটা লিখে এই যে দেখেন 1 দিয়ে যে আমি এই জায়গায় মাল্টিপ্লাই করছি, বা এই যে এই জায়গার যেই বিটটা হচ্ছে আমি এই জায়গায় মাল্টিপ্লাই করছি সেইটার উপরে যেই ইন্ডেক্সটা আছে সেটা হচ্ছে এটার পাওয়ার আকারে চলে যাবে। এই যে দেখেন জাস্ট এতটুকু লজিক, আর কিছু না। একইভাবে 0 এর জন্য করবেন। এই যে প্রতিটা বিটের জন্য কাজ শেষ হলে প্লাস সাইন দিবেন। এই যে 0 এর জন্য যদি করি 0 ইন্টু এই যে দেখেন 2, তারপরে হচ্ছে 0 এর উপরে ইন্ডেক্সটা কত আছে 2, এই যে 2, প্লাস একই সাথে হচ্ছে 1 ইন্টু এই যে 2, আর এই 1 এর উপর ইন্ডেক্সটা কত 1, প্লাস হচ্ছে 1 এর জন্য কত এই যে 1 ইন্টু 2, আর এই 1 এর উপর ইন্ডেক্স হচ্ছে 0। এখন আপনারা যদি এটা ক্যালকুলেশন করেন হয়ে যাবে 8 প্লাস 0 প্লাস 2 প্লাস দেখেন কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে রেজাল্টটা 1, তাহলে 1 ইন্টু 1 ইকুয়াল কত, এই যে দেখেন হয়ে গেছে। দেখেন জাস্ট একটা সিম্পল রুলসের মধ্য দিয়ে আপনি হচ্ছে টাইপ 2 এর সকল ম্যাথ হচ্ছে সলভ করতে পারবেন। আচ্ছা, তাহলে দেখেন এইটা ছিল আমাদের বাইনারি থেকে ডেসিমাল। আচ্ছা, একইভাবে একই রুলসে আপনি হচ্ছে বাইনারি থেকে যেমন ডেসিমাল করছেন একই রুলসে অক্টাল থেকে ডেসিমাল, একই রুলসে হেক্সা থেকে ডেসিমাল করতে পারবেন। আচ্ছা, আমরা হচ্ছে দুই একটা এক্সাম্পল একটু দেখি। এই যে দেখেন এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে অক্টাল থেকে ডেসিমাল। দেখেন অন্য সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে যাব, ডেফিনেটলি টাইপ 2 এর যে রুলসটা দেখাচ্ছে এটা অ্যাপ্লাই করবেন। ধরেন বলা আছে 5 অফ 8 ইকুয়াল হোয়াট অফ 10। তাহলে আপনার প্রথম কাজ কি? আপনার প্রথম কাজ হচ্ছে এই যে দেখেন এদিকে লিখলাম 5 অফ 8, তারপরে হচ্ছে এই যে দেখেন 1 এর উপরে কি দিব 0, একই সাথে হচ্ছে তারপরে একটা 1। দেখেন এতটুকু কাজ করে নিলাম। এরপরে দেখেন এই যে 5 ইন্টু এই যে 8, যেই বেসটা আছে 8, এখন এই বেসের উপরে চলে যাবে এই যে 5 এর উপরে যেই ইন্ডেক্সটা ছিল 1, এই যে 1 হয়ে গেছে। এরপরে দেখেন এই যে প্লাস চিহ্ন দিলাম, এরপরে হচ্ছে এই যে 1 ইন্টু এই যে দেখেন বেসটা গুণ হবে আর বেসের উপরে চলে যাবে হচ্ছে পাওয়ার আকারে, এই যে 1 এর উপরে কি আছে 0, এই যে দেখেন হয়ে গেছে কিন্তু। তাহলে দেখেন এখন আপনি যদি কাজটা করেন 40 প্লাস হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে এই ফুল ভ্যালুটার ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 1 ইকুয়াল 1, তার মানে হচ্ছে 41 অফ 10। দেখছেন হয়ে গেছে কিন্তু। তাহলে দেখেন আমাদের কিন্তু বাইনারি থেকে ডেসিমাল ডান, তারপরে হচ্ছে অক্টাল থেকে ডেসিমাল ডান। এখন আমাদের অক্টাল থেকে ডেসিমাল ডান।
এখন দেখেন আমাদের যেটা সেটা হচ্ছে হেক্সা থেকে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। এই যে দেখেন হেক্সা থেকে হচ্ছে ডেসিমাল, সংক্ষেপে লিখলাম, এটা হেক্সাডেসিমাল হবে আর কি। হেক্সা থেকে হচ্ছে ডেসিমাল। ধরেন আপনাকে বলা আছে হচ্ছে এরকম A10 of 16 ইকুয়াল হোয়াট অফ 10। এই যে দেখেন অন্য সংখ্যা পদ্ধতি থেকে আমি হচ্ছে ডেসিমালে আসতেছি, তার মানে হচ্ছে এটা ডেফিনেটলি কি হবে, টাইপ 2। তাহলে আমরা টাইপ 2 অ্যাপ্লাই করে দেই। দেখেন A10, এই যে দেখেন এটা হবে এই যে 0, এই জায়গায় হবে 1, এই জায়গায় হবে 2। আচ্ছা, এখন যদি আমরা অ্যাপ্লাই করি, দেখেন A ইন্টু 16, তার উপরে কি চলে যাবে, এই যে এই 2টা চলে যাবে, প্লাস হচ্ছে এই যে 1 ইন্টু 16, আর 16-এর পাওয়ার বা এক্সপোনেন্ট আকারে কি যাবে, এই যে এই 1-এর উপরে যেটা আছে এই যে 1, প্লাস হচ্ছে 0 ইন্টু 16 পাওয়ার 0। তাহলে দেখেন এখন যদি আমরা অ্যান্সারটা করি তাহলে কি হবে, দেখেন এই জায়গায় এ ছিল, এটাকে এখন এইভাবে লিখতে পারেন চাইলে, হ্যাঁ এইভাবে লিখে দিবেন। আর এই যে আর দেখেন এই যে এটা কিন্তু 0 হয়ে যাবে, কারণ হচ্ছে এই যে দেখেন 0 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, এই কারণে 0 হয়ে যাবে। তো এইটা আপনারা চাইলে লিখতেও পারেন, নাও লিখতে পারেন। এখন দেখেন এখন যদি আমরা ক্যালকুলেশন করি, দেখেন এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে এই যে দেখেন 16 স্কোয়ার কত আমরা জানি 256। একে যদি আপনি 10 দিয়ে গুণ করেন তাহলে আসবে, তাহলে 256কে 10 দিয়ে গুণ করলে এই যে 256 শেষে একটা 0 আসবে জাস্ট, প্লাস হচ্ছে এই যে দেখেন 16। দেখেন তাহলে আমরা যদি এখন হচ্ছে অ্যান্সারটা বের করি তাহলে আসবে হচ্ছে 16-এর সাথে যদি আরও যদি 60-র সাথে 16 যোগ হয় তাহলে কত হয়ে যাবে, 76। এই যে দেখেন হয়ে গেছে কিন্তু। হোপ দ্যাট আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখেন আমাদের এই যে টাইপ 2 যেটা ছিল, এই টাইপ 2 দিয়ে হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল, তারপরে হচ্ছে অক্টাল থেকে ডেসিমাল, তারপরে হচ্ছে হেক্সা থেকে ডেসিমাল, এই 3 ধরনের কনভার্সন করতে পারবেন। টাইপ 1-এ আমরা দেখছি টাইপ 1 ব্যবহার করে হচ্ছে 3 ধরনের কনভার্সন করা যায়, টাইপ 2 ব্যবহার করে আরও 3 ধরনের কনভার্সন করা যায়। তাহলে আমাদের 12 ধরনের যে কনভার্সন ছিল সেই 12 ধরনের কনভার্সন আমরা জাস্ট হচ্ছে দুইটা টাইপেই সলভ, 12 থেকে হচ্ছে 6 ধরনের কনভার্সন আমরা হচ্ছে জাস্ট দুইটা নিয়মে হচ্ছে সলভ করতে পারতেছি। তাহলে নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে পরবর্তী টাইপ নিয়ে হয়তো আলোচনা করব।